রহমতুল্লাহ। ভাই বেরাদাররা, আজকে 3 দিন 3 রাত 3 রাত ছোট ভাই বড় ভাই মিল্লা অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট করার পরে আল্লাহর অশেষ রহমত, সিঁড়িটার আজকে টোটালে কমপ্লিট। কিছুক্ষণের ভিতরে ঢালাই দিব আমরা। তো সিঁড়িটার জন্য খুব আশঙ্কিত ছিলাম যে আসলে সিঁড়িটা কখন কমপ্লিট করবো। তো আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আকাশের আবহাওয়াটাও খুবই ভালো, সিঁড়িটাও আমরা মারছি। দেখেন আমরা সাইড মারছি কিন্তু ফ্লাইবোর্ড দিয়ে মারি নাই, ঠিক আছে? আমরা সম্পূর্ণ দাব দিয়ে মারছি। ছোট ভাইটা ভালো করে দেখাও। হ্যাঁ, একদম পুরা সাইডটার আমরা একদম বাতা দিয়ে লাগাইছি। বাতা দিয়ে এমনভাবে লাগাইছি, একটু সময় বেশি লাগছে, সময়টা একটু বেশি লাগছে, হয়তো বা 5-7 ঘন্টা সময় বেশি লাগছে। যদি আমি ফ্লাইবোর্ড দিতাম সিঁড়িটা কিন্তু অনেক হালকা হইতো। তার মানে আমি বাতা দিয়ে কাঠ দেওয়ার কারণে সিঁড়িটা একটু শক্ত হয়েছে। যেমন সিঁড়িটার ওই মাথা হয়েছে যে 10.5 ইঞ্চি, এই মাথা হয়েছে 18 ইঞ্চি। হ্যাঁ, আমরা দোনো পাশে বাতা দিছি, তাতে হয়েছে কি সিঁড়িটা অনেক মজবুত হয়েছে। এই সিঁড়ি দিয়ে ঢালাই উঠতে পারবো, ঢালাই লেবারে ঢালাই নিয়ে উঠতে পারবো। সিঁড়িটা আসলে অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? দিন রাইতে 4 দিন কাজ করছি মনে হয়। 4 দিন কাজ করার পরে ছোট ভাই বড় ভাই মিললে আমরা এই সিঁড়িটা কমপ্লিট করলাম। আসলে একটু ছোট ভাই একটু দাবটা কেমনে মাছ একটু দেখা হতো, যে রডটা আসলে কালকে আমি একটা ভিডিও দেখছি, এক ভাইয়ে এই যে এনে একটা সিঙ্গেল লেয়ার দিয়েছে, এনে একটা সিঙ্গেল লেয়ার দিয়েছে, নিচে এক জালি উঠে এক জালি, কিন্তু আমরা 2 জালি ঠিকই দিছি, ঠিক আছে? কিন্তু এনে একটা রিং দিয়ে দিছি। এনে যদি আপনারা রিং ব্যবহার করেন কাজের জন্য অনেক সুবিধা, মানে অনেক হেভি হয় সিঁড়িটা, ঠিক আছে? একটা ডাবল রিং দিয়ে দেওয়ার কারণে কাজটা অনেক মজবুত হয়েছে। তো আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগছে, ঠিক আছে? ধন্যবাদ।